হ্যালো স্টুডেন্টস, আমরা আবার আলোচনায় ফিরে আসব। 2018 সালের প্রশ্নগুলো, মানে 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা আবার দেখব। এর আগে যে সব ইয়ারগুলো নিয়ে আলোচনা হয়েছে, 2022, 2024, 2020, এগুলো নিয়ে আলোচনা করেছি মার্কস 2 এর। এবার আমরা 2018 সালেরটা দেখে নিই। 18 সালের যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখব। আস্তে আস্তে মাধ্যমিক পরীক্ষা প্রায় একদম আসন্ন, আর বেশি বাকিও নেই, আস্তে আস্তে এগিয়ে আসছে। তো আমরা একবার দেখে নিই যে 2 নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখলে আমরা 2-এ 2 পাবো। তো চলো, প্রথম যে প্রশ্ন, যেটা হচ্ছে 3.1, যেটা বলেছে কি পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। তাহলে এখানে যে যে পয়েন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে আমাদের জনজীবনে পরিবেশের কি প্রভাব আছে, মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে সেই পরিবেশ। তারপরে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির যে অপব্যবহারের যে পরিণতি, সেটার একটা ব্যাপার ওখানে প্রেক্ষাপট উল্লেখ করে দিলে ভালো হয়। এবং প্রাকৃতিক যে ভারসাম্য, সেই ভারসাম্য কীভাবে নষ্ট হচ্ছে, এটাও একটা ব্যাপার। এবং মানুষ এবং পরিবেশের যে একটা পারস্পরিক যে নির্ভরশীলতা, সেই বিষয়গুলোর উল্লেখ করে দিতে হবে। এবং সেই সঙ্গে একটা মানে যে আদিবাসী যারা আছে তারা কিভাবে অরণ্যের ওপর জীবনযাত্রার ওপর ডিপেন্ড করতো সেই বিষয়গুলো, এবং সেই সঙ্গে গ্রিন হাউস এফেক্ট, এর মধ্যে 2-3টে পয়েন্ট দিয়ে দিলেই আশা করি এটা 2-এ 2 পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। 3.2, যেটা বলছে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্মৃতিকথা ও আত্মজীবনীর ঐতিহাসিক ও তথ্যাবলীর গুরুত্বগুলোকে স্বীকার করলেও লেখকের ব্যক্তিগত আবেগকে বাদ দেয়া, এটা একটা ব্যাপার। আর সেই সঙ্গে সমকালীন সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, এই বিষয়গুলো, এবং সুদক্ষ ঐতিহাসিকের মুনশিয়ানা, এর মধ্যে যে কোনো 2টো পয়েন্ট লিখলেই হবে স্টুডেন্টস। এরপরে 3.3 মেঘলা মিনিট, এটা একদম সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে ভারতবর্ষে যখন প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, সেই দ্বন্দ্বের মীমাংসার জন্য লর্ড বেন্টিংয়ের সচিব মেঘলে একটা প্রতিবেদন পাস করেছিল। আমরা যেরকম বলি যে একটা যদি দেওয়া যায়, মানে একটা 1 গ্লাস জলে আমরা কাদা গুলে দিলাম, কাদা গুলে দেওয়ার পরে কি হচ্ছে, কিছুক্ষণ পর জলটা থিতিয়ে যায়, মানে কাদাটা থিতিয়ে নিচে পড়ে গেল, জলটা উপরে উঠলো। তাহলে এর মানেটা কি? এর মানে হলো স্টুডেন্টস যে রক্ত মাংসে ভারতীয় হলেও ব্যবহার আছে যেন ইংরেজদের মতন হয়। এই রকমভাবে ভারতীয়দেরকে লর্ড বেন্টিক থেকে শুরু করে লর্ড মেঘলে ইংরাজি শেখাতে চাইছিল। তো এই মেঘলের ব্যাপারটা এটা উল্লেখ করে দেবে, যেটা হচ্ছে চুঁয়ে পড়ার নীতি বা ফিলাস্ট্রেশন থিওরি যেটা বলা হয়, এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ইংরাজি শিক্ষার প্রচার, এই পয়েন্টগুলো তোমরা তুলে ধরবে। এরপরে হচ্ছে 3.4, যেটা হচ্ছে সমাজ সংস্কারে নব্যব্যঙ্গদের কী ভূমিকা ছিল, যেটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মের যে গোঁড়ামি, সেই গোঁড়ামির বিরুদ্ধে ডিরোজির যে সব ছাত্ররা যেটা প্রতিবাদ করলো, ওই ব্যাপারগুলো, ধর্মীয় সংকীর্ণতার বিরোধিতা, র্যাডিক্যাল চিন্তাভাবনা, যৌক্তিবাদের প্রচার, এই বিষয়গুলোর মধ্যে একটা পয়েন্ট, 2টো পয়েন্ট তুলে ধরবে। এরপরে হচ্ছে 3.5, যেটা হচ্ছে দুদু মিঙা স্মরণীয় কেন। দুদু মিঙা হচ্ছে কি বাংলাদেশে নীলকর এবং জমিদার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে দুদু মিঙার একটা ব্যাপার ছিল, এবং প্রচলিত কর কাঠামোর বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছিল, এবং আঞ্চলিক অস্থায়ী সমান্তরাল প্রশাসনিক ব্যবস্থা চালানোর ব্যাপারটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ স্টুডেন্টস। এরপরে 3.6, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল। হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীলকর বিরোধী জনমত গঠন করতে চেয়েছিলেন তিনি। প্রচলিত যে দাদন প্রথা, উর্বর জমিতে নীল চাষের বিরোধিতা, শিক্ষিত শ্রেণীকে সংগঠিত করা, এই পয়েন্টগুলো তোমরা তুলে ধরবে। এরপরে হচ্ছে 3.7, মহারানীর ঘোষণাপত্র মূল উদ্দেশ্য, যেটা হচ্ছে কোম্পানির অপশাসনের অবসান। তারপরে হলো ব্রিটিশ রানীর প্রত্যক্ষ শাসনের সূচনা, নতুন নীতি ও আদর্শের সাথে ভারতবাসীর যোগ সাধন, এই পয়েন্টগুলোর মধ্যে 2টো দিয়ে দেবে, ঠিক আছে। মহারানীর ঘোষণাপত্র, যেটা সত্যবিলোম নীতি পরিত্যক্ত হয়, যেটা বিপিনচন্দ্র বলেছিলেন যে এটা একটা ধাপ্পাবাজি, ঠিক আছে। মানে এই যে ব্রিটিশরা এতদিন ধরে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের ঘায়েতে প্রলেপ দেওয়ার একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে যার মহারানী ভিক্টোরিয়া যা সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেশিরভাগ ছিল সব কি মিথ্যা। এরপরে হলো কি 3.8, যেটা হচ্ছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, এই নিয়ে অন্যান্য এগুলোতেও আলোচনা করা হয়েছে, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, এটা আর বলবো না। এরপরে হচ্ছে 3.9, যেটা হচ্ছে পঞ্চানন কর্মকার কী ভূমিকা ছিল বাংলা ছাপাখানার বিকাশে,
সেটা হচ্ছে কি, প্রথম বাংলা ভাষায় ছাপাখানার হরফ নির্মাণের অন্যতম রূপকার ছিলেন পঞ্চানন কর্মকার, এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে সচল ধাতু হরফে বাংলা ছাপা হয়েছিল, ছাপায় এটা বাংলা ছাপায় পঞ্চানন কর্মকারের একটা অবদান ছিল। এবং হচ্ছে দেবনাগরী ভাষায় সংস্কৃত ব্যাকরণ ছাপা, এবং হচ্ছে কম কথায় ছাপা শিল্পের ব্যবসায়িক দিকের বিকাশ ঘটানো। এর মধ্যে স্টুডেন্টস দু একটা পয়েন্ট তুলে ধরবে। এরপরে হচ্ছে 3.10, যেটা হচ্ছে বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার। এটা তো তোমরা সবাই জানো, এর আগেও বিভিন্ন ইয়ারগুলোতে আলোচনা করা হয়েছে। যেটা হচ্ছে কম খরচে বেশি ছাপা, হ্যান্ডমেড পেপারের ব্যবহার, স্বদেশি কারিগরের মুন্সিয়ানা, পুঁথি পাঁচালী অনুবাদ, সাহিত্যের প্রকাশনা, এইসব পয়েন্টগুলো থাকতে হবে স্টুডেন্টস। এরপরে হচ্ছে 3.11, যেটা হচ্ছে একা আন্দোলন শুরু হয়েছিল কেন। তোমরা নিশ্চয়ই জানো যে একা আন্দোলন যেটা হচ্ছে সামন্ততান্ত্রিক অত্যাচার, তারপরে যেখানে হচ্ছে মাদারি পাশি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, বিধিবদ্ধ করের ওপর বাড়তি কর আদায় এবং ঠিকাদারদের লাগামহীন অত্যাচার। এই পয়েন্টগুলো দেওয়া সত্ত্বেও স্টুডেন্টস তোমাদের মনে রাখতে হবে যে এর সঙ্গে কিছু কিছু যেমন হচ্ছে কোনো আন্দোলনের কথা বললেই যে একা আন্দোলন কেন শুরু হয়, ওইটার সঙ্গে যদি বলে সেই সঙ্গে এই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিল তার নামটা উল্লেখ করে দিলে মনে হয় আরও ভালো হবে। এরপরে হচ্ছে 3.12, যেটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়। 3.12-এ সরকারি রাজস্ব বিভাগে 30% বাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর খাজনা বন্ধের জন্য আন্দোলন হয়েছিল এবং ভূমি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ যেটা হয়েছিল। কারা কারা নেতৃত্ব দিয়েছিল এখানে সেই পয়েন্টগুলো তুলে ধরবে, যেখানে হচ্ছে কল্যাণজি মেহতা, কুনওয়ারজি মেহতা, বল্লভভাই প্যাটেল, এই এই পয়েন্টগুলো তুলে ধরলে ভালো হয়। এরপরে হচ্ছে 3.13, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন তৈরি হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের তীব্রতা রোধ করতে কার্নাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেডলার সার্কুলার প্রভৃতি সরকার প্রচেষ্টা চালিয়েছিল। তারপর পাল্টা প্রচেষ্টা চালিয়েছিল শচীন্দ্র প্রসাদ বসু। এইগুলো কিন্তু শচীন্দ্রনাথ বসু যে নেতৃত্ব দিয়েছিল সেইগুলো উল্লেখ করে দেবে। এরপরে হচ্ছে 3.14, দীপালি সংঘ কেন তৈরি করেছিল। এখানে প্রশ্নটা কি বলেছে, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। স্টুডেন্টস এখানে মনে রাখতে হবে, শুধু কেন প্রতিষ্ঠিত হয় এটা উল্লেখ করে দিলে হবে না, তার সঙ্গে কে তৈরি করেছিলেন ওটা উল্লেখ করে দিলেও ভালো হয়। তাহলে কি হচ্ছে, স্বদেশ প্রেম, নারীদের আত্মচেতনা, স্বাবলম্বিতা, বৈপ্লবিক কর্মকাণ্ডে উৎসাহদান এবং শিক্ষিত নারী সমাজ গঠন, এগুলোর উল্লেখ করবে। এরপরে হচ্ছে 3.15, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেছিল। এই পয়েন্টটা মনে রাখবে, কী কী পয়েন্ট থাকতে হবে তার মধ্যে, ভারতভক্তির সমস্যা, তারপরে হচ্ছে মদতপুষ্ট পাক হানাদার সেনা নিয়ে পাকিস্তানের কাশ্মীর আক্রমণ এবং ভারতভক্তির দলিলে স্বাক্ষর। এটা হলো 3.15। এরপরে হলো 3.16, তাতে কি বলছে না, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। এই পুনর্গঠন কমিশনে যে যে সদস্যরা ছিল সেই সদস্যদের নামগুলো উল্লেখ করে দেবে এবং সেই সঙ্গে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি এবং বিষয়টিকে সামনে রেখে যে রাজ্য পুনর্গঠন হলো সেই বিষয়গুলো এখানে উল্লেখ করবে। তাও এই হচ্ছে স্টুডেন্টস 2018 সালের যে মার্কস 2 এর প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে 2017টাও আমি চেষ্টা করব দিয়ে দেবার। আর পরবর্তীকালে এইচএসের যে প্রশ্ন, এইচএসের যারা ক্যান্ডিডেট আছো তারা, আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। এইচএসের যে যারা দিতে যাচ্ছ তাদের যে ইতিহাসের প্রশ্ন কীরকম হবে, প্রশ্নের প্যাটার্ন কীরকম, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তা তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, এই আশা রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।